হ্যালো বন্ধুরা, ভ্রমণ ফ্রিকের আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি কৌস্তব, আপনাদের ভার্চুয়াল ট্যুর গাইড। আজকে একটা অন্যরকম ভ্লগ আপনাদের উপহার দিতে চলেছি। অ্যাকচুয়ালি ভ্লগ বললে ভুল হবে। দিস ইজ আ ব্রেথ টেকিং সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স আমার ভাষায়। পুরোটা শ্যুট হয়েছে আমার ড্রোনে, অ্যান্ড ড্রোনের চোখ দিয়ে ল্যান্ডস্কেপ দেখতে একটু অন্যরকম লাগে, সেটা আশা করি আপনারাও অস্বীকার করবেন না। অ্যান্ড যেই বেলটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরব, নাম শুনলেই আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। সেটা হলো অন্নপূর্ণা ম্যাসিভ রিজিয়ন। কি ভীষণ ভয়াবহ সুন্দর এই অন্নপূর্ণা ম্যাসিভ। প্রথমেই ডিসক্লেমার দিয়ে দিই, আমি একজন মাউন্টেনিয়ার নই, অ্যান্ড ট্রেকিং সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। তা সত্ত্বেও রিসার্চ করে আমি অন্নপূর্ণা রেঞ্জেসের পিক্সের নাম এখানে মেনশন করছি। ভুল হলে ক্ষমা করে দেবেন, অ্যান্ড অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই হলো পৃথিবী হাইওয়ে, নেপালের ন্যাশনাল হাইওয়ে 3। সূর্যাস্তের দিকে যদি আমরা গাড়ি নিয়ে এগিয়ে যাই, তাহলে আমাদের পোখরা পৌঁছাতে আরও সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আর ঠিক পিছন দিকে গেলে পরে আমরা পৌঁছবো কাঠমান্ডু। আর এই পৃথিবী হাইওয়ে ডান দিকে পড়বে আপনার অন্নপূর্ণা ম্যাসিভ। বিস্তীর্ণ এই উপত্যকা দেখে এই মাউন্টেন রেঞ্জেসের উচ্চতা সম্বন্ধে ভুল ধারণা হওয়াটা খুব স্বাভাবিক। তাই আমি মেনশন করে দিচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এই মাউন্টেন রেঞ্জেসের একটা পিক অন্নপূর্ণা 1, যার হাইট 8091 মিটার, দ্য 10th হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এই মাউন্টেন রেঞ্জেসকে আপনি কিন্তু হালকাভাবে নেবেন না। তবে অন্নপূর্ণা 1 হলো সেই পিক যেটা মানুষ সবার প্রথম সামিট করে, এমনকি এভারেস্টের আগেও। আমরা এখন কোথায় আছি বলুন তো? নামটা বলতে পারবেন? অবভিয়াসলি নেপালে, পোখরাতে, এবং জায়গাটার নাম শান্তি স্তূপা। আর পিছনে যে শহরটা দেখতে পাচ্ছেন, ওটা পোখরা শহর, আর তার পাশে ফেওয়া লেক। এই শান্তি স্তূপার পিছনে এই কন্ট্রাস্টিং লেক, শহর এবং এরকম গ্রিনারিজ সিনিক বিউটিটাকে একটা অন্য মাত্রা এনে দেয়। The landscape you see over here is truly captivating. চোখ সরানো যায় না। অ্যান্ড এই উচ্চতা থেকে ফেওয়া লেক দেখলে পারে তার ম্যাসিভনেস সম্বন্ধে আমাদের একটা ধারণা তৈরি হয়। ইট কভার্স অ্যারাউন্ড 4.4 স্কোয়ার কিলোমিটার, এমনটা গুগল বলছে। অ্যান্ড শান্তি স্তূপা থেকে আরও উপরে উঠলে পারে আমরা পৌঁছে যাই পুন্দিকোট শিবা স্ট্যাচু। দুটো জায়গা একই রকম হলে পরেও ডিফারেন্স ইন হাইট এক্সপিরিয়েন্সটাকে অনেকটা পাল্টে দেয়। আপনারা যে বা যারা এই ট্রাভেল ব্লগস সময় নিয়ে দেখেছেন বা দেখবেন, তাদেরকে অনেক ধন্যবাদ। অনেক সময় ব্যয় করে, অনেক খাটনি করে এই ব্লগ বানানো, এবং তার করার কারণ একটাই, আপনাদের যতটা ভালো এক্সপিরিয়েন্স উপহার দেওয়া যায়। কারণ আমার মনে হয় অ্যাটলিস্ট আর্ট খুব যত্ন সহকারে করা উচিত, এবং খুব লেবার দিয়ে। কারণ এই একটা জিনিস আর্ট, যেখানে মিডিওক্রিটির কোনো ভ্যালু নেই। সঙ্গে থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।